জীবননগর সীমান্তে মানব পাচারকালে ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানাধীন বেনিপুর সীমান্তবর্তী গ্রামে একদল সংঘবদ্ধ পাচারকারীর হাত থেকে জীবননগর থানা পুলিশ ৪ জন শিশুসহ ৮ জন ভিকটিম উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের আগেই ৪ জন শিশুসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার ৫ এপ্রিল রাত ৩টার দিকে জীবননগর উপজেলা সীমান্ত বেনিপুর এলাকা থেকে ওই ৮ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বেলা 12:30টার দিকে আরও ২ জন পাচারকারীকে আটক করে পুলিশ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানা অফিসার ইনচার্জ জনাব সুলাইমান শেখের তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর পূর্বপাড়ার সোহরাব মোল্লার ছেলে রাকিব মোল্লা ৩৭, তার স্ত্রী নাইস মিনা খাতুন ৩০, আমির হোসেন মোল্লার ছেলে লিমন মোল্লা ৩০, তার স্ত্রী সাথী খাতুন ২৫, রাকিবের ছেলে রিহান মোল্লা ৫, মেয়ে ফাতেমা খাতুন ও ফারিয়া খাতুন এবং লিমনের ছেলে ইসমাইল মোল্লা ১। এ সময় তারা পুলিশকে জানায় তাদের মধ্যে কয়েকজন আগেই অবৈধভাবে ভারতে হরিয়ানা রাজ্যে বসবাস করতেন এবং আনুমানিক ৭-৮ মাস আগে সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন। পরবর্তীতে তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজঘাট এলাকায় দালাল শপির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা বেনিপুর গ্রামের স্থানীয় দালাল ফারুক হোসেন ৪৫ ও ইসরাফিল হোসেন ২৮ এর সঙ্গে যোগাযোগ করেন। চক্রটি তাদের ভারতে কার্টুন বানানোর ভালো কাজ আছে বলে তাদের নিকট থেকে ১,৬০,০০০ টাকা চুরি করে এবং তাদের ব্যবহৃত স্বর্ণ অলংকার সহ ব্যবহৃত মোবাইল সেট কৌশলে হাতিয়ে নেয়। এ ঘটনায় সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে জীবননগর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত বেনিপুর গ্রামের মাঠপাড়ার জুনুর উদ্দিনের ছেলে ইসরাফিল ৩২ ও একই গ্রামের কাউসার আলী বিশ্বাসের ছেলে উজ্জ্বল হোসেন ৪০কে আটক করে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।